তো বন্ধুরা এই এখন বেরোচ্ছি ঠাকুরের নাম করে, সব কিছুই ভালোই। এখন বাজে 4:10 বাজে। ভাই বললো যে বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু আগেই যাই। মানু বেরিয়ে গেছে ট্রলিটা নিয়ে, নিচে কি জানি সিঁড়ি অব্দি নামতে পেরেছে কি না পেরেছে। তো এই যে আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো চলো সব করছি। ভাইরা এখানে এসে দাঁড়িয়েছিল, আমাকে একটু ফোন করলো যে দিদি আমরা চলে এসেছি। তো আমরা তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। এই আম্মাকে পয়সা দিয়ে সব কিছু মিটমাট করে ভাই আর আমি ওইদিকে গেছিলাম অটোর জন্যে। কিন্তু অটো 300 টাকা, কেউ 400 টাকা চায়। আমি কিন্তু যখন কাঠপাট্টির থেকে এসেছি তখন কিন্তু 150 টাকা নিয়েছে। তো আমরা বলছি যে 200 টাকা হলে যাব, না হলে যাব না। তো প্রথমে কিছুটা এইদিকে গেছিলাম আমরা দুজন মিলে। তো এরকম 300-400 টাকা চাচ্ছে। তো আমরা সামনের দিকে একটু হেঁটে গেলাম, একটা অটো পেলাম, এই যে এই অটোটা। তো 200 টাকাতে দুজনে 100-100 করে দিয়ে নেবো, কারণ অনেকগুলো ব্যাগ আছে, বাচ্চা কাচ্চা নিয়ে পুরো একটা অটোই লেগেছিলো। তো 150-200 টাকা না দিলে ওরা কাঠপাট্টিতে যায় না। তো ঠিক আছে, আর একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আমি বলেছিলাম একটু লেটেই বেরোতে, কিন্তু ওরা আর যেই গাড়িটাতে আমরা আসি ওই গাড়িটা দেখছিলাম মোবাইলে আর কি, মানুষ দেখছিল যে কখন ছেড়েছে। তো দেখছি একদম ফার্স্ট একটু মানে আগেই আছে। তো তাও আমরা একটু আগেই বেরিয়েছি। ভাই বলছে যে 2টো বাচ্চা আছে, এতগুলো ব্যাগ লাগেজ নিয়ে যেতে কিন্তু দিদি একটু সময় লাগবে। তো আমি বললাম ঠিক আছে চলো তাড়াতাড়ি যাই। তো ওদের কথা মতন তাড়াতাড়ি বেরিয়ে গেছি। দেখো কত লাগেজ হয়ে যায় কি করে জানি না। আর আমার একটা ব্যাগ, এই ব্যাগটা ভীষণ ভারী হয়েছে আমার হাতে, যেই ব্যাগটা মানুর ওষুধ, জানি না কি করে যে ব্যাগ ভার হয়ে গেল বুঝতে পারি না। মানু বলছে মা আসার সময় তো ওষুধগুলো তো ছিল না, 20,000 টাকার ওষুধ, একটা দুটো ওষুধ 20,000 টাকার ওষুধ, 3 মাসের ওষুধ, তো ব্যাগ ভার হবে না। তো যাই হোক যেতে তো হবেই। আমার ট্রলিটা ওই বোন নিল, আমি মান্তুকে বললাম হাঁটতে হাঁটতে নিয়ে যা। মানুকে আর কি বললাম, ওর নাম মান্তু আর ওর নাম হচ্ছে মানু। তো ওরা দুই বোন হেঁটে হেঁটে যাচ্ছে, আমি পিছনে রয়েছি। আমার ঘাড়ে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ, হাতের ব্যাগটা একটু মানে আর কি ভার হয়ে গেছে। আমরা মানে আর কি 5টার মধ্যে চলে এসেছি, ট্রেন আসবে 6টায়, 1 ঘন্টা আগে এসেছি। তো আমরা দেখছি M1 কোথায় পড়ে, আমাদের ট্রেন ছিল M1। আর এই দোতলা ট্রেন কিন্তু আমি এই ফার্স্ট দেখলাম, মানে বোম্বে নাকি দোতলা ট্রেন দেখা যায়। দোতলা বাসে উঠেছি যখন শিলিগুড়িতে কাকা শ্বশুরের বাড়ি যাই, দোতলা বাসে উঠেছি, দোতলা ট্রেন দেখিনি। তো আজকে ফার্স্ট টাইম দেখলাম। তো মান্তু কী করেছে, ওদের ট্রলি ফেলে দিয়েছে, ও আর তুলতে পারছে না। যাই হোক আমরা এখানে বেশ মজা করছি যে দেখি কে তুলতে পারে। এদিকে বোর্ডের দিকে বারবার তাকাচ্ছি কখন দেবে M1 সবার লাস্টে ছিল। তো আমরা প্রথমে ফার্স্টের দিকে দাঁড়িয়েছি, আবার মিডিলে এসে দাঁড়িয়েছি, তারপরে গিয়ে আবার দৌড়াতে, যখন মানে ট্রেন ঢোকার আগে বোর্ডে দিয়ে দিয়েছে M1 ওই লাস্টের দিকে, আবার দৌড়াতে ছুটে এসি সেই লাস্টের দিকে। কিন্তু প্রথমে আমরা যখন রুম থেকে বেরোই তখন দেখাচ্ছিল ট্রেন ফার্স্ট মিনিট, মানে 5 মিনিট ফার্স্ট, তো লাস্টে 10 মিনিট লাট ছিল। তো যাই হোক 5 মিনিটের মধ্যেই ট্রেনটা চলে এসছে, মানে 5 মিনিট লেট ছিল, 6টা 5-এ না মানে 5:55 তো এরকম টাইম ছিল। যাই হোক 3 দিনের ভিডিও মিলিয়ে দিচ্ছি তো এর জন্যই আর কি। তো ট্রেনে উঠেই একটু চা নিল, এটাই মানু। এই চাটা এরকম মানে এই চাটা না একদম পাতলা, ভালো লাগে না, আর এই ঠান্ডা হয়ে যায়। তো কিছু করার নেই, একটু চা খেয়ে নিলাম। আর এখানে দেখো এরা এত পরিষ্কার, এই যে এরা যে বসে আছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। দেখো ট্রেনের জিনিস কেন আমরা ব্যবহার করি না, এদের ফ্যামিলিটা কত বড়। এরা খেয়ে দিয়ে, এই যে আমাদের যে এরা খেয়ে দিয়ে তোয়ালিতে হাত মুছলো। আমি না দেখে অবাক হয়ে যাচ্ছে যে এরা এত পরিষ্কার, এত সাদা ধবধবে পরিষ্কার মানুষগুলো এত নোংরা। এই যে আমাদের যে ট্রেনে বিছানার চাদর তোয়ালি দেয়, ওরা খেয়ে দিয়ে হাত না ধুয়ে কী করলো তোয়ালিতে পরিষ্কার করলো। আর এই যে মেয়েটা দেখছো ওই পাশে বসে আছে, বড় মেয়েটা, আমি উপরে, আমার যেহেতু সিটটা উপরে, আমি অনেকক্ষণ ধরে ওদের ফলো করছি। দেখো তোয়ালিটা নিচে ফেলে দিল, ফেলে দিয়ে পা দিয়ে চটকালো তোয়ালিটা। আমার যে কী রাগ হচ্ছে দেখে, যে এরা তো এত পরিষ্কার কিন্তু এরা এত নোংরা কেন। খেয়ে দিয়ে হাত না ধুয়ে, ভাত খেয়ে ওই রুমালগুলো দিয়ে হাত মুছলো। দেখো রুমালটা একদম নিচে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আবার কি করলো, উল্টে পা দিয়ে চটকালো। তো এখানে প্রথমে আমাদের সিট নিয়ে ওরা ঝামেলা করছিল, আমাদের নিচের সিট, ওরা বলছে ওদের আমাদের নিচের সিটে ওরা থাকবে, আমাদের সিটে ওরা শুয়েছিল। তো যেহেতু ওদের ফ্যামিলিটা দেখছো অনেক বড়, তো আমরা বললাম না আমাদের সিটে আমরা থাকবো, তোমাদের সিটে তোমরা যাও। তো যারা ট্রেনে আর কি তোয়ালি দেয়, ওরা পরে আর কি আমি ওদেরকে বললাম যে এরা এত নোংরা, বলে এরা নোংরা, এরা ভীষণ নোংরা, খেয়ে দিয়ে হাত না ধুয়ে তোয়ালির মধ্যে হাতটা মুছলো। তো যাই হোক আমরা এখন রাত্রিবেলা প্রায় 9টা বাজতে গেছে, খিদেও পেয়ে গেছে। সেই 1টার সময় ভাত খেয়েছিলাম, তার মাঝখানে আর কিচ্ছু খাওয়া হয়নি।
তো আমি ভাত নিয়ে এসেছিলাম, ভাগ্যিস আমি কটা মানে দুটো বাচ্চার জন্য ভাত নিয়ে এসেছিলাম। বোন রুটি নিয়ে এসছে, ও শুধু রুটি, আমি নিয়ে এসেছি ডিম ভাজা, মাংস, ভাত, এগুলো আমি করে নিয়ে এসেছি। ভাগ্যিস নিয়ে এসেছি, বাচ্চা দুটো রুটি তো খেলোই না, ভাত খেলো। তো যাই হোক, আর এই যে মাংস রান্না করে নিয়ে এসেছিলাম। মাংসটা আমার অনেকটাই গ্যাস ছিল, আসার সময় দিয়েও এসছি। তো মাংসটা আমি এত নরম করেছি, আলুগুলো একদম গলে গেছে। আর মাংস যে সলিড মাংসগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে আসে, এত নরম, মানে প্রচণ্ড জাল দিয়েছি। আর আমি একটু পোলট্রির মাংস বেশি করেই জাল দিই মানুষ জন্য। তো সবই ঘরের খাবার, এদের দুজনকে খাইয়ে দেবো। এই সিটটা আমাদের নিচে পড়েছিল, মানুষ সিট, তো এই সিটটা বোনকে দিয়ে দিয়েছি। আর আমরা সব উপরে, মানু মিডিলে, আমরা সব উপরে চলে গেছি, কারণ ও ছোটো বাচ্চা নিয়ে না একটু অসুবিধা হবে বলে, তাই ওই সিটটা আর কি মিলতাল করে আমরা নিজেদের মধ্যে নিয়েছি। তো বললাম তোরা দুই বোন আগে খেয়ে নে, আমরা খাবো রুটি, আমরা আর ভাত খাইনি। তো ভাইয়ের সিট উপরে পড়েছে, তো ভাইকে বেশি করে বললাম মাংস দিয়ে দে, যদি কালকে থাকে নষ্ট হয়ে যাবে। আমার মুখের কথা মুখেই রয়ে গেছে। তো রাত্রিবেলা এতটা মাংস আমরা সবাই খেতে পারিনি, কতটা ছিল, কিন্তু সেটা সকালবেলা ফেলে দিতে হয়েছে। আমি কিন্তু রাত্রিবেলা সবাইকে বলেছি বেশি বেশি করে খেয়ে নে। তো আমরা তিনজন মিলে রুটি খেয়ে নিলাম, আর ওরা দুটো বাচ্চা ভাত খেলো, আর অল্প একটু ভাত আছে, যদি ভালো থাকে কালকে সকালবেলা ওরা খাবে। দেখো ভাইয়ের কত দায়িত্ব, মানু মিডিলে, মানুষ যাতে ঠান্ডা না লাগে, কারণ মানুষ তো বিছানার চাদর আমি যে ঘর থেকে নিয়ে আসি সেটা পেতে দিই আর সেটা গায়ে দেয়। তো মানুষ দুটো চাদর থাকে, তো ওইভাবে মশারির মতন করে দিচ্ছে, বলছে মানুষ যেন না ঠান্ডা লাগে। মানে মানুষের এতটা দায়িত্ব, সত্যি বলছি। তো পরের দিনে সকালবেলা, রাত্রিবেলা যাই হোক ঘুম টুম হলো, সকালবেলা আমরা 8:30টার সময় সবাই উঠলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আর একটি ভিডিও শুরু করছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে সব কিছু মোটামুটি, সব রিপোর্ট তো তোমরা নিজেখানেই ডাক্তারের মুখের থেকে শুনলে। তো সব কিছু ভালো ভালো। এখন আমরা বাড়ি ফিরছি, এটা হচ্ছে দ্বিতীয় দিন। ট্রেনের প্রথম দিন দেখলে এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো এখন প্রায় 9:30 বেজে গেছে। বোনরা আগে একবার চা খেয়েছিল, আমি ট্রেনের মধ্যে চা খাই না, আমাকে জোর জবরদস্তি করলো বলে আমাদের তিনজনের জন্য আবার চা নিল। ওরা সকালবেলা চা খেয়েছে, আমি বললাম না আমি চা খাবো না, আমি ট্রেনের চা আমার একদমই ভালো লাগে না, তবুও খেয়েছি। আর দেখো এই জায়গার এই সিটগুলোতে যারা ছিল, মানে তিরুপতির না কোথাকার লোকজন ছিল, ওরা নেমে গেছে। তো আমরা এখানে চলে এসেছি, কারণ এখানে 6টা সিট, তার মধ্যে এখানে আমাদের 2টো সিট আছে। তো আমরা এখানে পুরো ফ্যামিলি চলে এসেছি, যে এই জায়গাটায় আমরা বসি। তো এখানে দেখো মান্তু আবার একটা চিপস কিনেছে, মানু না, মানু তো চিপস খায় না, তো মান্তু একটা চিপস কিনেছে, ওটা নিয়েই ওরা বলছে আমরা বাসে উঠেছি। বাসে উঠে দাঁড়ানোর মতন বেশ হাসি মজায় আসছি আর কি। এবার বেশ আশাটা ভীষণ সুন্দর হয়েছে, যেহেতু আমরা পুরো ফ্যামিলি ছিলাম। আর বলেন একটা মানুষ থাকলে কিন্তু একটা সাহস বাড়ে, বা একটা ইয়ে হয়, আনন্দ করতে করতে এসি। এরকম আনন্দ কিন্তু আমি এত বছরে ভেলুরে যাই, কোনো দিন এরকম আনন্দ করতে করতে কিন্তু আসি না, ওদের সাথে এতটা পরিমাণে আনন্দ করেছি। তো কি খাবো, রুটি ভাত বের করলাম, দেখি ভাতটা পুরো নষ্ট হয়ে গেছে, ভাতটা ফেলে দিয়ে এসছে। মাংস ছিল, মাংসও ফেলে দিয়ে এসছে। তো এখানে কালকের কলা ছিল, কালকে না সকালবেলা ভাই কলা কিনেছে, আর রুটি দিয়ে কলা রুটি খেলাম। তো মান্তু কলা আর রুটি চটকিয়ে চটকিয়ে ওর মাসি ভিডিও কল করেছে, কারণ এই মান্তুর মা মানে এই বোন, ওরা হচ্ছে 6 বোন। তো এক বোনের পর এক বোন ভিডিও কল করেই যাচ্ছে, 6 বোন থাকলে যা হয় একজনের পর একজন। তো বড় বোনের মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, তারাও ভিডিও কল করছে, তো অটোমেটিক ওদের ফোন এসেই যাচ্ছে। আর দেখো কলা রুটি সমানে চটকাচ্ছে। আর ওর মাসিরা বলছিস বাবা তুই এগুলো কী করছিস ভিডিও কলে। তো যাই হোক আমাদের সকালবেলা চা রুটি কলা খাওয়া দাওয়া শেষ। সকালবেলা কি, এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে খেতে খেতে। তো সবাই বলছে দুপুরবেলা আর খাবো না, এখন আমরা একটা ঘুম দেবো, তারপরে রাত্রিবেলা কি খায় না খায় দেখা যাবে। আর বিস্কুট, কেক, চিড়ে ভাজা, বাদাম, এগুলো তো সব আছেই, ছোলা টোলা আমরা আসার সময় কিনেই নিয়ে এসেছিলাম। তো বোন কালকে আমার জন্মদিন গেছে, তোমরা জানো, 17ই সেপ্টেম্বর। তো বোন আমাকে এটা কালকেই দিয়েছিল, তোমাদেরকে দেখায়নি তখন, আমরা মানে আর কি আসার সময় যখন আমি অটোতে উঠবো রুম থেকে বেরিয়ে তখন দিয়েছে। তো কি দিয়েছে, মানু বলছে কি এখনও তুমি খুলছো না, ভিডিও করছো না, আর আমি চকলেট খেতেও পাচ্ছি না, ওরা ব্যস্ত হয়ে যাচ্ছে। আমি বলি আমার গিফট, আমি যখন ইচ্ছা তখন খুলবো, তোরা এত ব্যস্ত হচ্ছিস কেন। শুভ সকাল সবাইকে। এই দেখো বোন কালকে আমাকে রাস্তায় এটা ব্যাগটা দিয়েছিল আর ওই চকলেটটা। তো আমি কালকের থেকে মানু বলছো মা খোলো খোলো খোলো, নাহলে খেতে পাচ্ছি না, না হলে খেতে পাচ্ছি না। তো এখন তো ওই 10:30 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হলো। তো ওই বোন এটা আমাকে বার্থডেতে দিল, এইটা ব্যাগটা আর ওই চকলেটের বাক্সটা। আমি তখনই থ্যাংক ইউ বলেছি, মানু বলছে বলো, আমি অনেকবার মানুষকে মাসিমণিকে বলেছি। তো কেমন হয়েছে তোমরাই জানো। গিফট তো গিফট, মানে এখানে এসে আমরা যে আমি যে পাবো আমি তো ভাবতেই পারিনি।
দেখো গিফট তো গিফট, আমি তো ভাবতেই পারিনি হসপিটালে এসে আমাকে জন্মদিনে কেউ উইশ করে গিফট দেবে। উইশ তো তোমরা সবাই করেছো, ফোনে, কমেন্টে, হোয়াটসঅ্যাপে সবাই আমাকে উইশ করেছে। আমি তো ভাবতেই পারিনি আমাকেও এত মানুষ ভালোবাসে, আমার দিদিরা কাকিমারা সব এত ভালোবাসে, বোনরা। তো এই চকলেট বাক্সটা মানু আর মান্তু কালকের থেকে খোলার জন্য পাগল হয়ে গেছে। আমি বলছি এই আমার গিফট, আমি বাড়ি গিয়ে ভাঙবো। আমি তো ওদের সাথে মজা করছি, আমি বলছি না তোরা খাবি না। মান্তু বলছে আমাকে আগে দে দিদি, আমাকে আগে দে। হ্যাঁ, দুই বোন দেখে কি ঝগড়া করছে, আমি বেশ মজা নিচ্ছি। বাচ্চারা ঝগড়া করলে আর আমি আনন্দ পাই। তো আমি বলছি এতক্ষণ লাগছে খুলতে, ও বোনু বলছে আমার কাছে দে দিদি, তুই পারবি না, মানে দেখো চকলেট নেওয়ার জন্যে। চকলেটের থেকেও বেশি হচ্ছে ফুলটা বাচ্চাদের বলে না, ওর তো 2.5 বছর বয়স, অনেক ছোট। তো যাই হোক, খুলে ওরা হচ্ছে, আমি বললাম যার যে কটা মন চায় সেই কটা নে, আগে তোরা দুই বোন খাবি তারপরে। তো মান্তুর চকলেটটা মান্তুর বাবা বলছে, ওর মা বলছে যে দে আমি খুলে দিই। বলছে না না আমি পারি, তোমরা পারবে না। বলে না ছোট্ট বয়সের কিন্তু কথাটা শুনতে কিন্তু ভীষণ মিষ্টি লাগে, ছোট বয়সের সবার আর কি। তো এইভাবে খুলতে পারছে না, ওইভাবে খুলছে, ওইভাবে খুলতে পারছে না, ওইভাবে খুলতে নিচ্ছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। তো ওর বাবা বলছে কি আর কিন্তু দেখাস না রে মনা, ও কিন্তু তাহলে খেতেই থাকবে। তো যথারীতি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো। এরা আবার শনপাপড়ি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমি মানুকে বললাম তুই যদি খাস তাহলেই খুলবো, না হলে খুলবো না। খোলার পরে কিন্তু খাইনি, সেটা আমি একটু খেয়েছি আর বোনকে একটু অর্ধেকটা দিয়েছি। ওই যে দুই বোন আবার উপরে গেছে, ভাই আবার কি করেছে, 2টো ফুটি কিনে নিয়ে এসছে দুই বোনের জন্যে। তো গরম ফুটিগুলো বলছিল একটু ঠান্ডা হোক খাই, আমি বলছি না এসিটা না দুপুরবেলা এসিটা খারাপ হয়ে গেছিলো, মানে গরম হয়ে যাচ্ছিলো বারবার ঘর আর কি, মানে আমরা যে ট্রেনে আছি ট্রেনটা বারবার গরম হয়ে যাচ্ছিলো। পরে শুনলাম যে এসিটা খারাপ হয়ে যাচ্ছিলো ইলেকট্রিকের সমস্যার জন্যে। যাই হোক দেখো আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে শুকনো খাবার রয়েছে। তো আমি বললাম এইগুলোই খা, রাত্রিবেলা পরে কিছু নেওয়া যাবে। তো সন্ধে লেগে গেছে, চিড়ে ভাজা, তারপরে মুড়ি চানাচুর, আবার একটু চাও নিল ভাই সন্ধেবেলা। তো ওরা 2-3 বার চা খেয়েছে, কিন্তু আমি অতটা ট্রেনের চা তো বেশি একটা ভালো লাগে না, তবু 2 বার খেয়েছে আর কি। আর এখানে এরা দুই বোন বাংলাদেশ থেকে এসে, মানে সিএমসিতে ডাক্তার দেখাতে যায়, তো এরা আমাদের সাথে যাচ্ছে। বেশ বললাম না এইবারটা ভীষণ পরিমাণে মজা হয়েছে ট্রেনের ভিতরে। এরা আর কি পাশাপাশি বাড়িতে আর কি একই ট্রিটমেন্ট, দুজনেরই পায়ের সমস্যা। তো সিএমসির থেকে যাচ্ছে আর ঝগড়া করছে, সকাল থেকে এদের ঝগড়া শুনছি দুই বোনের, আমার বেশ ভীষণ মজা লাগছে। তো আমি এদের সাথে আবার বললাম কে বেশি ঝগড়া করতে পারিস তোরা বলতো। বড়টা বলছে ছোটোটা পারে, ছোটোটা বলছে হ্যাঁ আমি ভালো ঝগড়া করতে পারি। আর আমার সাথেও না মিশে গেছে, ছেলে পেলে কিন্তু আমার সাথে একটু বাচ্চারা বেশি মেশে, সবসময় দেখবে আমার ভাসুরের মেয়েগুলো কিন্তু আমার সাথে থাকে। তো এটাই আর কি ওদের সাথে গল্প করছি রাত্রিবেলা আমরা একটু ভাত নিয়েছিলাম, তো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি। আমাদের আবার তো নামতে হবে, টাইম হচ্ছে 12টায়, 11:55 মানে 12টায়। কটায় নামাবে জানি না, ওদেরকে একটু আদর টাদর করলাম, করে টোরে এমনি আর কি শুয়ে রয়েছি। ঘুম তো হবে না, নামতে তো হবেই, নামার সময় কি আর ঘুম হয়, এমন একটা সময় নামাবে। তো এই যে হাওড়াতে ট্রেন ঢুকছে, 1-1.5 ঘন্টা মতন লেট ছিল, 1:15 বাজে। তো দেখো সবাই আমরা রেডি হয়ে বসে আছি, এখন আমাদের গন্তব্যে পৌঁছে যেতে হবে, নামতে হবে হাওড়াতে। তো এমন একটা সময় নামায় যে 2-2:30টার দিকে নামালে কিন্তু অসুবিধা হয় না। আমার আবার শিয়ালদার থেকে ট্রেন কিন্তু 3:15-তে, এখন মাত্র 1:30 বাজে, নামতে 1:30 বেজে গেছে। তো আমি ভেবেছিলাম আমি আর কি ওই শিয়ালদার থেকে ট্যাক্সি নিই, হাওড়াতে 200 টাকা নেয় জানো। তো ভাই বলছে দিদি ট্যাক্সি নিতে হবে না, ওদের বাড়ি তো বারুইপুর, ভাই যে কোম্পানিতে মানে আর কি গাড়ি চালায়, ওই গাড়ি এসেছিলো নিতে আর কি। আর ভাইয়ের মাও এসেছিলো, মানে বোনের শাশুড়িও এসে নিতে। তো বললো আমরা তোমাদেরকে শিয়ালদায় ছেড়ে দিয়ে তারপরে যাব। তো আমি বললাম তাহলে ঠিক আছে, আমাদেরকে যেহেতু শিয়ালদায় ছেড়ে দেবে। তো মানু বলছে মা তাহলে তো ভালোই হলো, মেশো যখন আমাদের ছেড়ে দেবে তো একসাথেই আমরা আর কি যাচ্ছি। যেতে যেতে দেখছি যে বোনের শাশুড়ি এসছে বোনকে নিতে। তো আমাদের 22-এ গাড়ি দিয়েছিল, কিন্তু ওরা 22-এ না গাড়ি ঢুকাতে পারিনি, মনে হয় হয়তো পার্কিং অনেকটা টাকা লাগে, আর অনেকক্ষণ আগেই নাকি ওরা এসেছিলো। যাই হোক ওই যে বোনের শাশুড়ি দেখছো লাল শাড়ি পরা, আমরা বেরিয়ে বেশ বাইরের থেকে গাড়িতে উঠেছিলাম। আর ভাই দেখো এই যে সারাদিন জার্নিং করে মানে আর কি ট্রেনে করে আসলো, এসে এই কী করলো আমি তো দেখে অবাক হয়ে গেলাম। মানু বলছে দেখছো মা মেশো দেখো এই যে ট্রেনে করে আসলো, মানে শরীরে কোনো বিশ্রাম নেই, মানে বলে না যারা সত্যি খাটে তারা মানে ভাবে যে কিভাবে পয়সা রোজগার করব, সত্যি যেসব ছেলেরা ভাবে আর কি যে পয়সা রোজগার করতেই হবে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, ট্রেন থেকে নেমেই গাড়ি চালানো শুরু করে দিল, মানে যে গাড়ি নিয়ে এসে বললো তোর চালাতে হবে না আমি গাড়ি চালাচ্ছি, তো নেমেই গাড়ি চালানো শুরু করে দিল।
মেশো বলছে, এই মেশো বলছি, মানু বলছে মেশোর শরীরের মধ্যে সত্যিই এনার্জি আছে, মানে বলে না যে অল্প খাটনিতে, না ওরকম কোনো কিছু নেই, মানে কুড়ে টাইপের মতন কিছু নেই যে এসি দুদিন 2 রাত ট্রেনের মধ্যে ঘুম নেই, গাড়ি চালাবে দিব্যি, মানে 5 মিনিট, মানে একটুখানিকের মধ্যে আমাদেরকে যেন শিয়ালদায় নামিয়ে দিয়েছে। তো যথারীতি আমরা শিয়ালদায় এত তাড়াতাড়ি এসছি, কি করব, এত তাড়াতাড়ি চলে এসছি, মানে টাইম আর কাটছে না, 1:30 বাজে মাত্র, মানে এখনও 1.5 ঘন্টা আমাদের বসে থাকতে হবে। তো 1.5 ঘন্টা বসে থাকা, শিয়ালদায় না, হাওড়ায় তবু না মনে হয় যেন অতটা গন্ধ নেই, কিন্তু শিয়ালদা প্রচণ্ড নোংরা, প্রচণ্ড এত নোংরা, মানে কোনো জায়গায় বসা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে মাছের গন্ধ আসছে শিয়ালদায়, কেন কি জানি শিয়ালদা প্ল্যাটফর্মে। এর আগেও আমি না শিয়ালদায় বসতে চাই না, আমি হাওড়ায় বসে থাকি তাও ভালো, হাওড়ায় বসে থাকি একদম ঠিক 2:30টার মধ্যে ঢুকে যাই, আর 3:15-তে ট্রেন দেয়। এখন বাজে 1টা, দেখো 50 বাজে, এখনও অনেক টাইম বসে থাকতে হবে, মানে 1 ঘন্টার বেশি বসে থাকতে হবে। তো ট্রেন দিচ্ছে না, আমি মানু বললাম এখানে না প্রচণ্ড মাছের গন্ধ আসে, চলো ওই দিকটাতে যাই, ভিতরের দিকে। তো আমরা 4-5 যে প্ল্যাটফর্ম, ওই 4-5-এ একটু ভিতরের দিকে চলে গেলাম, কারণ ওই জায়গাটা প্রচণ্ড পরিমাণে মাছের গন্ধ লাগছিল। এই যে 4-5-এ, হ্যাঁ 4-এ এখানে এসে ভিতরের দিকে দাঁড়িয়েছিলাম। তো তারপরে যখন প্রায় 3টে বাজতে 10 মিনিট বাকি, তখন 11 দিয়েছে। দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছি এতগুলো ব্যাগ নিয়ে, কেন বাবা, 4-5 1 2 পুরো খালি রয়েছে, সেই দেবে না দেবে না। আগে যখন মানুকে নিয়ে কলকাতায় যেতাম, ওরকম 11, 10, 11, 12-তে ট্রেন দিত, বনগা লোকাল সবসময় লাস্টের দিকে দেয়। ট্রেনে যেন কি হয়েছে, ট্রেনে উঠেই একটা দিদি আমাকে বলছে ভালো আছো, আমি বললাম তুমি আমাকে কি করে চেনো, বলে কি মানুষ যখন বিএমটি হয়েছে তখন তোমাদেরকে ট্রেনে, মানে ভিডিওতে দেখেছি, তখন এই ভিডিওগুলো দেখতাম, এখন বেশি একটা দেখা হয় না। ওই যে দেখতে পাচ্ছ, হয়তো দেখো আজকে যদি আমার ভিডিওটা দেখে কাউকে না বলা কারণে তাকে দেখানো উচিত না, একটা নীল, মানে হয়তো কোনো মলে টলে মনে হয় কাজ করে, নীল কালারের পোশাক পরে আছে। তো এই দিদির সাথে অনেক মানে কথা বলছে, মানু এখন কেমন আছে না আছে, মানু বলছে মা এই যে ট্রেনে ওঠার পরে যে কেউ যদি বলে যে তোমাদেরকে চিনি, ভিডিও দেখি, কত ভালো লাগে না। আমি বলছি হ্যাঁ, তার 3:15-তে পুরো রাইট টাইমে ছেড়েছে, আর মেয়েটা দেখো আমার ঘুমিয়ে গেছে, কারণ ঘুম নেই তো, একটার সময় নামবো, খালি বারবার মোবাইল দেখছে, ট্রেন কতক্ষণ লেট। তো মানু দেখো ওইদিকে ঘুমিয়ে পড়েছে। আর ট্রেন এত গতিতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমরা 4:10 না 15-র মধ্যেই আমরা হাবড়াতে ঢুকে গেছি, মানে ট্রেনের এত গতি ভোরবেলা, এখনও দেখছি অন্ধকার রয়েছে। মানু বলছে মা অটো স্ট্যান্ডে গিয়ে কি অটো পাবো, আমি বলছি চল না, দেখা যাক পাই বা না পাই, গাইঘাটার অটো পেলে জলেশ্বর মোড়ে নেমে যাব, আর যদি গাজীপুরের অটো পাই, গাজীপুরের অটো এত তাড়াতাড়ি পাবো না, কিন্তু গাইঘাটার অটো পাবো, কারণ গাইঘাটাতে বা ঠাকুরনগরে সবাই ফুল আনতে যায়, তো ফুল মানে ঠাকুরনগরে তো ফুলের মার্কেট সবাই মোটামুটি জানো। তো চল যে কোনো একটা অটো পাবো, জলেশ্বর মোড়ে চলে যাব, জলেশ্বর মোড়ে গিয়ে একটু দাঁড়িয়ে থাকতে হবে, এটাই হচ্ছে মেন কথা, ভোরবেলা দাঁড়িয়ে থাকতে হয়। কারণ আমি যখন মানুর বিএমটির জন্য টাকা পয়সা জমা দিতে যেতাম, এই ট্রেনটাতে আমি অনেকবার এসেছি, তো এর জন্যই আমি কিন্তু জানি। একবার ব্যাঙ্গালোরের থেকে এই ট্রেনটাতে যখন আমি আসি, এরকম নামাতে নামাতে ভোর হয়ে গেছিলো, আমার এরকম মাথায় গ্যাস উঠে আমি হাওড়া স্টেশনে এসে অজ্ঞান হয়ে গেছিলাম। 2-3 বছর আগের কথা, যখন আর কি বিএমটির জন্যে যখন আমরা পুরো প্রস্তুত নিচ্ছিলাম, তখন খুব ঘন ঘন আসা যাওয়া করতে হতো, আর সব পরিস্থিতির সম্মুখীন একাই হয়েছি। তো এসে যাই হোক, গাজীপুরের অটো তো পেলামই না, গাইঘাটার অটো ধরলাম, জলেশ্বর মোড়ে নেমে যাব, আর অটোতে প্রচণ্ডই ভিড় ছিল। তো জলেশ্বর মোড়ে এসে দাঁড়িয়ে আছি, কি করব, আমি বলছি নে এবার তো দাঁড়িয়েই থাকতে হবে, একটা টোটো বা অটো কিচ্ছু আসছে না। আর হাবড়াতে বা শিয়ালদাতেও চা খাইনি, চায়ের দোকানগুলো তখন খোলেনি। তো মানু বলছে মা জলেশ্বর মোড়ে তুমি একটা চা নাও, তো আমি বললাম ঠিক আছে। তো আমার সাথে আরও 2জন নামলো, ওরাও হাঁসপুরের দিকেই যাবে। তো এখানে ওরাও চা বানাতে বললো, আমিও বললাম দাদা একটা চা দাও, 5 টাকা দিয়ে একটা চা নিলাম। চা খেয়ে দাঁড়িয়ে আছি কতক্ষণ, আমি বলছি কিরে মানু এবার কি করে বাড়ি যাবো, 5:30 তো বেজে গেলো, এখানেই প্রায় ফর্সা হয়ে গেল। তো যথারীতি একটা দেখি টোটো আসছে, তো টোটো ওই দাদাকে বললাম দাদা হাঁসপুরে যাবে, বললো হ্যাঁ আমি নগরকুড়ায় যাবো। তো চাটা খেয়ে যে দেখো ফর্সা হয়ে গেছে, 5:30 বেজে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, না হলে যদি ঠিকঠাকভাবে অটো পেলে 5টার মধ্যে বাড়ি চলে যেতাম। আমি তো মানুকে বলছিলাম যে 5টা 4:30 5টার মধ্যে বাড়ি চলে যাব। তো ভোরবেলা তো অটোটা অতটা নেই বলে একটু আধা ঘন্টা লেট হয়ে গেল, তো কোনো ব্যাপার নেই। তো একটু আসার সময় ভাড়া 10 টাকা সব জায়গাতেই বেশি নিল। আর এই যে আমরা চলে এসেছি আমার বাড়িতে। মানু বলছে যে এই টোটোর থেকে নেমেছে যে কি শান্তি, বাড়ি এসছি। আর মানুর তো মনে হচ্ছে যেন যেখান থেকেই হোক ওর যে বাড়ি যে কি ভালো লাগে, এটা আমারও।
যে বাড়ির মতন জায়গা কিন্তু ভাঙা বাড়ি হোক বা যাই হোক বাড়ির মতন কিন্তু শান্তি নেই। তো মানু এসে দাদুকে আগে ডাক দিলো যে দাদু ওঠো ওঠো, কারণ ঘরের চাবি সব চাবি টাবি তো বাবার কাছেই থাকে। তো বাবাও তাড়াতাড়ি উঠে গেল। দেখো বাড়ির কি পরিস্থিতি, বলে না বাড়ির মানুষ বাড়ি না থাকলে যা পরিস্থিতি হয়। আমি বাবাকে বলেছিলাম ডোয়াগুলোর মধ্যে বস্তা দিয়ে রাখতে। বাবা বলেছিল হ্যাঁ হ্যাঁ তুই জাগা, আমি বস্তা দিয়ে রাখবো, কিন্তু বস্তা দিয়ে রাখেনি। তো এর জন্য দেখো পিঁড়াগুলোর কি অবস্থা হয়ে গেছে। তো মানু দাদুকে ডাক দিল, চাবি নিয়ে আসলো, এই যে সুকেশের চাবি ঘরে। তো বন্ধুরা এই যে বাড়ি ফিরে আসলাম তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে। এখন কটা বাজে? 5:30 বেজে গেছে। তো 5:30 বাজে এখন। এখন বাড়িতে ঢুকলাম, সব তো অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা। সব গোছাতে হবে, করতে হবে। আজকে কয় তারিখ যেন? 19 তারিখ মনে হয়। হ্যাঁ 19 তারিখ। আজকে শুক্রবার, 20 তারিখটা মাঝখানে, 21 তারিখে তো মহালয়। তো আজকে দেখি কতটা কি করতে পারি। পরিষ্কার কেবলমাত্র আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আর বড় করছি না, এই অবধি আজকে পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো এখনও গেটের দরজা মরজা তো কিছুই খুলিনি। ওই যে সুকেশের চাবি, ঘরের চাবি সব দিয়ে গেল। তো চলো আজকের মতন টাটা। আবার ও মানু এসে আগে ওর গাছ দেখছে, গাছের এই যে মানে এই গাছটার কড়ি, ফুল গাছের, এই জবা ফুল গাছের সব, গোলাপ ফুল গাছের সব ও এসে আগে মানে বলে না যে যার তালে থাকে। আমি চিন্তা করছি, হ্যাঁ আমি চিন্তা করছি যে আমার মানে মাথা ঘোরাচ্ছে, টেনেতে এসছি মানে পুজোর মানে ঝাড়াঝুড়ি করব, আর ও চিন্তা এসে মানে গাছের পিছনে লেগে গেছে। ওই তো ওর কলার মোচা হয়েছে, তারপরে ফুল গাছের কোন ফুল গাছে কড়ি এসে কোন ফুল গাছ জ্যান্ত হয়ে গেছে, এসেই আগে ফুল গাছের পিছনে লেগে গেছে। যে যার ধান্দায় থাকে তালে থাকে। তো চলো বন্ধুরা আজকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।